দর্শক, এই মুহূর্তে আমরা আছি বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার নীলগ্রাম গ্রামে। কৃষক তারা ভাইয়ের জমিতে মাস্টার সিড কোম্পানি গ্রিন মেক্সিকো জমির মাঠ পরিদর্শনে। দর্শক, এই যে আপনারা দেখতেছেন, এটা হচ্ছে তারা ভাইয়ের জমি। গ্রিন মেক্সিকো লাগাইছে এই জমিতে। দেখেন কি পরিমাণ ফল, আর ফলের শেপ, সাইজ এবং কালার, এবং দেখেন প্রত্যেকটা ফলে কিন্তু একটা শাইনিং ভাব আছে, চিকচিকে একটা ভাব আছে, এবং ফলটা একদম স্ট্রেট, এবং প্রত্যেকটা গাছে দেখেন সমপরিমাণ ফল। আপনি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। দেখেন কি পরিমাণ ফল ধরে আছে। একটি গাছে যে পরিমাণ পাতা, তার চাই দেখে মনে হচ্ছে ফলই বেশি। আর ফলের সাইজটা দেখেন একদম স্ট্রেট। বাজারে বিক্রি করতে গেলে প্রত্যেক জাতের চাইতে আপনার এই মরিচটার দাম প্রতি মনে দেখা যাচ্ছে 3 থেকে 400 টাকা বেশি মূল্যে বিক্রি করতে পারে। দর্শক, হ্যাঁ, এই মুহূর্তে আমরা কথা বলবো এই মরিচ চাষি মোহাম্মদ তারা ভাইয়ের সঙ্গে। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ তারা মিয়া। মোহাম্মদ তারা মিয়া না? আপনি এটা কি জাতের মরিচ করছেন? এটা হলো গ্রিন মেক্সিকো। গ্রিন মেক্সিকো মরিচ না? দেখেন দর্শক কি রকম মরিচ ধরে আছে। আর এই মরিচটা আপনি কোথায় থেকে নিছিলেন? চারা কোথায় থেকে নিছিলেন? এটা শাহনগর থেকে কিনছিলাম। শাহনগর কার নার্সারি থেকে কিনছিলেন? দুলাল ভাই নার্সারি থেকে কিনছিলাম। দুলাল ভাইয়ের নার্সারি থেকে না? দুলাল, ইনি তো দুলাল ভাই। জি জি। হ্যাঁ, আমি কিনবার চাইছিলাম অন্য মরিচ, ভাই কলে একটা মরিচের জাত দিচ্ছি, নিয়ে যাও গ্রিন মেক্সিকো। তাই আমি বিশ্বাসের উপর মালটা লিখি। এখন তার রেজাল্ট আপনারা নিজেও দেখেছেন। দেখ, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আসলে তারা ভাই চারা কেনার উদ্দেশ্যে গেছে শাহনগরে অন্য একটি জাতের চারা, কিন্তু দুলাল ভাই ভাই নার্সারির মালিক দুলাল ভাই, উনি তাকে জোরপূর্বক এই গ্রিন মেক্সিকো জাতটা উনি দিয়েছে। এবং উনি প্রথমে ওনার মনে একটু কনফিউজ কাজ করছে, ভয় কাজ করছে যে নতুন একটা জাত দিল সেটা কেমন হবে, আমি জানি ফলনেও কি মারি খায় যায়। কিন্তু আলহামদুলিল্লাহ, ওপরে আল্লাহ পাকের অশেষ রহমতে উনি বর্তমানে যে ফল, গাছে ফল এবং ফলনে অনেক খুশি উনি, এবং আশাবাদী যে আগামীতে ওনাদের এই মাঠে যত গোলা মরিচ চাষ করে, যত কৃষক মরিচ চাষ করে, তারা সবাই এই জমিতে আসতেছে, দেখতেছে, এবং তারা সবাই আশাবাদী যে আগামীতে হচ্ছে যে এই জাতের মরিচই চাষ করবে ইনশাল্লাহ। তো আমি ভাই, আপনি এই তোলাতে এর আগে তুলছিলেন কয় মন তুলছিলেন এই জমিতে? এর আগে 20 শতক জায়গা তো 18 মন ছিল। 20 শতাংশ জমি থেকে 18 মন 18 মন ছিল, কিন্তু মরিচ এর থেকে কম ছিল। এবার আশা করছি যে 27 থেকে 28 মন মরিচ হবে। এইবার আশাবাদী যে আরো বেশি উঠবে। তাতে কি রকম? 27 থেকে 28 মন। 27 থেকে 28। সম্মানিত দর্শক, কৃষক তারা ভাইয়ের মুখ থেকেই আপনারা শুনতে পাচ্ছেন, 20 শতাংশ জমি থেকে উনি এবার আশাবাদী যে 27 থেকে 28 মন ফল হারভেস্ট করতে পারবে ইনশাল্লাহ। বাজারে বিক্রি করতে গেলে দাম কেমন পাওয়া যায়? বাজারে বিক্রি করে গেলে অন্য অন্য জাতের থেকে 300, 400, 500 টাকা বেশি। আলহামদুলিল্লাহ, বাজারে বিক্রি করতে গেলে অন্য অন্য জাতের তুলনায় 3 থেকে 400 টাকা প্রতি মনে বেশি দামে বিক্রি করতে পারে। এবং আশাবাদী তো ইনশাল্লাহ আগামীতে আপনারা মরিচ চাষ করলে এই জাতি চাষ করবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমি তো এই জাত কর্ম, আর আমার দেখা দেখি আমাদের জাতের কৃষক আমাদের এখানে আছে, সবাই বর্তমানে এই মরিচটাই, এই মরিচের উপর আশা করে আছে, এটাই লাগাবে, চাষ করবে। এই মরিচটা ফলন যায় ভালো, আর বেরামও কম, পুষের বেরামও কম। ধন্যবাদ আপনাদেরকে। কৃষক সম্মানিত দর্শক, আপনারা তো শুনতে পাচ্ছেন যে অন্য অন্য জাতের তুলনায় এই জাতটা রোগ প্রতিরোধকারী ক্ষমতা অনেক বেশি এবং ফলনও অনেক বেশি, যেটা আপনার দৃশ্যমান না দেখে আপনার মানে অবিশ্বাস করতে পারবেন, মানে বিশ্বাস করতে পারবেন না। যে দেখেন, এই যে দেখেন, না দেখলে বিশ্বাসই করতে পারবেন না কি রকম ফল ধরে আছে। গাছের পাতার চাইতে ফলই বেশি। এবং আশাবাদী, আমরাও আশাবাদী মাস্টার সিড কোম্পানির পক্ষ থেকে যে আগামীতে এই এলাকায় যত কৃষক মরিচ চাষ করবে তার মধ্যে 95% কৃষক আপনার এই গ্রিন মেক্সিকো মরিচ চাষ করবে। এই মরিচের সবচাইতে ভালো দিকটা হচ্ছে গাছের রোগ প্রতিরোধকারী ক্ষমতা বেশি, এবং মরিচের সবচাইতে বড় রোগ যেটা একটা হচ্ছে মাথা কুঁকড়ানো এবং ঢলে পড়া রোগ, যেটা এটা সহনশীল। এই জাতটা যেটা সহনশীল, মানে ঢলে পড়া রোগ এবং হচ্ছে আপনার কুঁকড়ানো ব্যায়ামটা নাই। দেখেন, আমরা যদি পুরো জমিটা দেখি, ভাই ক্যামেরাটা একটু ধরেন, পুরো জমিটা যদি দেখেন, একটা গাছে তো আপনার এই কুঁকড়ানো বা আপনার মরণ ব্যারাম নাই, গাছ নাই। সেই হিসেবে আমরা আশাবাদী। ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মাহফুজুর রহমান। মাহফুজুর রহমান। আপনি কি মরিচ চাষ করেন? সামান্য একটু করি, অল্প। যাই হোক, আপনি কি জাত চাষ করছেন সেটা আমি জানি না, তবে এই জাতটা যেটা দেখতেছেন, দেখি ওই গাছটা একটু ধরেন তো ভাই, ওই যে সামনে এটা। হ্যাঁ, দেখেন আপনার সামনে যে গাছ, এই গাছটাই তো দেখেন, প্রত্যেকটা গাছে কিন্তু একই সমপরিমাণ ফল, তাই না? হ্যাঁ, সমপরিমাণ ফল। আপনি যে মরিচ চাষ করেন তাতে কি আশাবাদী যে আগামীতে এই মরিচটা চলবে? হ্যাঁ, এটাই লাগানোর আশা, যে অল্প করি বেশি করি এই মরিচটা লাগাবো, বেদি ব্যারাম কম এবং ফলনও উন্নত অনেক বেশি। যাই হোক, বাজার বিক্রি করতে গেলেও বেশি। মরিচের যন্ত্রণায় গাছ কিন্তু ব্যাপারটা আগা কিন্তু নিষ্পক গেছে। হ্যাঁ, লেগে গেছে। ধন্যবাদ আপনাকে। ভাই, আপনার নাম কি?
মোহাম্মদ আব্দুল হান্নান। আব্দুল হান্নান ভাই না, আপনিও তো মরিচ চাষ করেন? করি, এর আছে বর্তমান লাগাইনি, সামনে বার লাগাছিলাম, এর লাগাইনি, কিন্তু সামনে বারতে লাগাবো। লাগাবেন না? তা এই যে যে মরিচটা দেখতেছেন এখানে তারা ভাইয়ের জমিতে, এই জাতটার নাম গ্রিন মেক্সিকো। তো আপনি কি এই জাতটা কি আপনার পছন্দ? হ্যাঁ পছন্দ হয়, এনে আমার বাপও লাগাছে, ওই ভাই তেলিয়াতে লাগাছে আমার বাপ, অনেক ভালো আছে, কাঁচাতে লাগাছে। মানে এই দুলাল ভাইয়ের জমি থেকেই নার্সারি থেকে চারা নিয়ে এসে একই লাগাইছে। সারালি এতে লাগাছে, ওনার ফলন কিরকম হয়েছে? ভালো আছে, খুব ভালো। যাক আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা তো শুনতেই পেলেন, সরাসরি আমরা কৃষকের সঙ্গে কথা বললাম, যারা মরিচ চাষি আর কি, তাদের কাছ থেকে, তাদের মুখ থেকে তো সব কিছু শুনতে পারলাম। তবে আমরাও আশাবাদী ইনশাল্লাহ আগামীতে এই এলাকায় যত কৃষক মরিচ চাষ করবে তাদের মধ্যে 95% লোক আমাদের এই গ্রিন মেক্সিকো জাতটাই চাষ করবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।